জনাব ইউনূস সাহেব বিদেশে জাতিসংঘে বক্তব্য দিলেন, বেশ ভালো কথাই তো বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা ভালো কথা। 111-এর সরকার, ফখরুল মঈনুদ্দিনের সরকার, আপনি হয়তো দেখেছেন, আমরাও দেখেছি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারের মতো সরকার স্বাধীনতার পরে আর বাংলাদেশে আসে নেই। জানি না আমার বক্তব্যের সাথে কয়জন একমত হবেন। এত শান্তি শৃঙ্খলা, আইনের শাসন, সর্বক্ষেত্রে দুর্নীতি বিরোধী এবং দুর্নীতিমুক্ত সরকারি কর্মসংস্থানটা দেশ জন্য এটা বরফের মতো শীতল হয়ে গিয়েছিল ফখরুদ্দিন মঈনুদ্দিন আসার পর। সরকারি কর্মচারীরা তো ভিন্ন পোশাকধারী বা অপরিচিত কাউকে দেখলেই ভাবতো যে ওই বুদ্ধি মঈনুদ্দিন ফখরুদ্দিনের কেউ এসে গেল আমাকে ধরার জন্য। এত শান্ত শৃঙ্খলা ছিল। পরবর্তী পর্যায়ে কিছুটা দুর্নীতি, কিছু মানুষ ঢুকিয়ে দিয়েছিল। সরকারি গুদামজাত করা দ্রব্য এগুলা সরকার বাইর করেছে, অনিয়ম অশৃঙ্খলা, সরকারি সম্পত্তি দখল সম্পূর্ণ উচ্ছেদ করেছে। কিন্তু আপনার আমলে এর নামগন্ধ কিছুই নেই। অথচ মঈনুদ্দিন ফখরুদ্দিনেরা তো খুব খুব মোটা মানুষ ছিল না। আপনি তো নোবেল বিজয়ী, নোবেল পেলেন, শান্তির উপরে পেলেন না দুর্নীতির বিরুদ্ধে পেলেন সেটা তো আপনি জানেন। কিন্তু আপনার আমলে এ কী অবস্থা শুরু হয়েছে। রাস্তাঘাট প্রতিবন্ধকতার কারণে, মিছিল মিটিংয়ের কারণে বিদেশ যাত্রীরা বিদেশ যেতে পারতেছে না, তাদের ভিসা সময় শেষ হয়ে গিয়েছে। সেদিন দেখলাম যে 2 জন রুগী মারা গেছে ঢাকায় হাসপাতালে নিয়ে যেতে পথে প্রতিবন্ধকতা, মিছিল মিটিং। ওসব থেকে দেশটাকে, জাতিটাকে মুক্ত করুন। শেখ হাসিনার সরকার বুকে হাত দিয়ে বলুন, 68,000 গ্রামে বিদ্যুৎ দিয়েছেন, 68,000 গ্রামের রাস্তা ফাঁকা করেছেন, 4,456টা ইউনিয়নে পল্লী ক্লিনিক করেছেন, কোনো কিছু বাকি রাখে নাই। অভূতপূর্ব উন্নয়ন, যার কারণে তার সনদ আপনি পেয়েছেন নোবেল পুরস্কার, আর তিনি পেয়েছিলেন কি উন্নয়নের রূপ মডেল। কথাটা কিন্তু সত্য। আন্দোলন আপনি করিয়েছেন, আপনি আন্দোলন করাইয়েছেন, আপনার শত্রুতা ছিল, আপনার লাগ ছিল, যার কারণে সরকারের পতন আপনি ঘটাতে পেরেছেন। ঠিকই আছে, আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়, এটাও ইতিহাস। আপনি জিয়াউর রহমান থেকে শুরু করেন, জিয়াউর রহমানের পরিবর্তনের পর কি কোনো সনদ টনদ ওইগুলা লেখা টেকা করতে হয়েছিল? এরশাদের পরিবর্তনের পর কি কোনো সনদ টনদ ইত্যাদি নিয়ে স্বদেশ মিটিং সরকারে করতে হয়েছিল? এখনই তো কী শুরু হয়েছে, জুলাইয়ের সনদ, অগাস্টর সনদ, এপ্রিলের সনদ, এটা সব কিছুর জন্য ফাউল আর ফাউল, অনিয়ম আর অনিয়ম। আর আপনি তো কিছুই বলেন না, মুস্কি হাসেন, মোনালিসার হাসি। আপনি ভাবেন আর বুঝেন যে ওরা কি করতেছে করুক, আমি তো বসে আছি আমার চেয়ারে, অসুবিধা কি? এটা না, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন। এরশাদকে কি নিষিদ্ধ করা হয়েছিল? এরশাদের দলকে কি নিষিদ্ধ করা হয়েছিল? ইতিহাসটা দেখুন, ইতিহাসটা বুঝুন, ইতিহাসটা পড়ুন। অন্তত দেশটাকে সর্বনাশ করবেন না, যা হবার হয়ে গেছে দেশটাকে সর্বনাশ করবেন না। গণতন্ত্র যদি আপনাদের বাসায় হারিয়ে যায়, আর এখন যদি সেই গণতন্ত্রটাকে উত্তোলন করতে হয়, একটা নির্বাচন দেন, সকল দলের অংশগ্রহণে নির্বাচন যদি না হয়, বিএনপি আর জামাতকে দিয়ে নির্বাচন করে 2-3 হাজার কোটি টাকা খরচ করে কোনো লাভ হবে? আপনি একটু ভেবে দেখুন, আপনি তো জ্ঞানী মানুষ, উচ্চশিক্ষিত মানুষ। জিয়াউর রহমানের সাবেক ছেলে তারেক
ওই দেশটাকে চালাতে পারবে? মন্ত্রী পরিষদ গঠন করার মতো লোক তাদের আছে? যে বিএনপি, তারেক জিয়া দল চালাইতে পারতেছে না, একজন আরেকজনের চুল চিলাচুলি করতেছে। ক্ষমতায় যাওয়ার আগে সিলেটের সমস্ত পাথর জমাত বিএনপি একত্রিত হয়ে লুট করে নিয়ে গিয়েছে। যাই হোক, আপনার এক বক্তব্যের মাধ্যমে সেই পাথরগুলা ফিরে এসেছে। আওয়ামী লীগকে নিয়ে, সমস্ত দলকে নিয়ে জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে। স্বাধীনতা রক্তের বিনিময়ে এদেশের মানুষ এই দেশটাকে স্বাধীন করেছিল। সেই স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সমস্ত দলকে নিয়ে নির্বাচন করুন। জাতি এক সময় হয়তো আপনাকে মনে করবে। আবার বর্তমানে যে অবস্থাতে অন্যায়, অনিয়ম, উচ্ছৃঙ্খলা, অত্যাচারের স্টিম রুলার আওয়ামী লীগের উপর চলছে, এটাও কিন্তু ইতিহাস লিখবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, কাউকে ক্ষমা করতে পারে না। শেখ হাসিনা সরকারের পরিবর্তন হতো না। তিনি বলেছেন, অতীতে শুনেছেন, বক্তব্যে আমরাও শুনেছি, ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবে না। আওয়ামী লীগে আসলে ধাক্কা দিয়ে ফেলা যেত না। তিনি যদি ইচ্ছা করতেন এগুলা প্রতিরোধ করতে পারতেন, কিন্তু তিনি সেগুলা প্রতিরোধ করার নাই। হ্যাঁ, এগুলা প্রতিরোধ করলে আরও কিছু রক্তক্ষয় হতো, আরও অনেক মানুষ নিহত হতো। ওই যত সব মানুষ মারা গেছে, ছাত্র জনতা মারা গেছে, বুকে হাত দিয়ে বলুন ওগুলোকে আওয়ামী লীগ মেরেছে? আওয়ামী লীগ মারেনি। কিন্তু তাদের মধ্যে আপনার যে হয় কি মাস্টার মাইন্ড, মেট্রিকুলাস কী থেকে ওইসব দিয়ে আপনারা এইসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আর এইসব হত্যাকাণ্ডের যদি সরকার ঘটিয়ে থাকে, তাহলে 32 জন পুলিশ যে মারা গেল, তারা কি সরকার মেরেছে? কয়েকটি থানা লুট হয়ে গেল, জেলের গেট ভেঙে যে আপনারা সন্ত্রাসীদেরকে বাইর করে আনলেন, সেটা কি সরকার করেছে? ওইসব বাদ দেন। দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের স্বার্থে অন্তত দেশটাকে রক্ষা করেন। শেখ হাসিনার আমলে গুলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, ব্যাংক ভরা অর্থ ছিল, টাকার কোনো অভাবই ছিল না। তিনি বলতেন, প্রজেক্ট আনেন, বড় বড় প্রজেক্ট আনেন, তবে সেই প্রজেক্টগুলো যেন জনবান্ধব হয়, দেশের কল্যাণে মই যেন হয়। আজকে আপনার আমলে কিছু নেই, ব্যাংকে টাকা নাই, নাই 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 নাই, কিছুই নেই। 14 মাসে কিছুই করতে পারেন নাই। শেখ হাসিনার আমলে যমুনা ব্রিজ জানুয়ারি ফেব্রুয়ারিতে ওপেন হওয়ার কথা ছিল, আজ পর্যন্ত যমুনা ব্রিজটা ওপেনই করতে পারেন নাই। আর আরও একটা ব্রিজ তো করা তো দূরের কথা, যা হবার হয়ে গেছে। দেশের বৃহত্তর স্বার্থে অন্তত সব দলকে নিয়ে একটা নির্বাচন করুন। সেই নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারিতে করেন, না হয় জুন জুলাইয়েই করেন, তবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করে কোনো লাভ হয় না। দেশের আরও সর্বনাশ হবে, আরও সর্বনাশ হবে। আওয়ামী লীগ 6 মাসের ভিতরে যে সরকার আসবে, সেই সরকারকে উৎখাত করে দিবে আন্দোলনের মাধ্যমে। আসুন সবে মিলে আবার আমরা দেশটাকে রক্ষা করি। খুদা হাফিজ। খুদা হাফিজ।